সম্মানিত ভিউয়ার্স, আমরা এর আগের আলোচনায় ডায়াবেটিসের প্রিভিলেন্স সম্পর্কে আমরা আলোকপাত করেছিলাম। এখন একটা কেস স্টাডি আপনাদেরকে শেয়ার করব। ডায়াবেটিস যে কতটুকু মারাত্মক মরণব্যাধি এবং এটি একটি নীরব ঘাতক, আমরা আজকের এই কেস স্টাডি পর্যালোচনা করলে আমরা সেটি জানতে পারব। কয়েকদিন আগে আমার চেম্বারে একজন 35 বছর বয়সী একজন পেশেন্ট আসলেন। উনি এক ছেলে এবং বাড়ি হচ্ছে বিয়ানীবাজার এলাকায়। এসে উনি কমপ্লেন করলেন যে দিন দিন ওনার শরীর শুকিয়ে যাচ্ছে এবং দুর্বলতা লাগতেছে, খাবার দাবারে মনোযোগ আসে না, কোনো কিছু কাজে মনোযোগ হয় না এবং স্বাভাবিক জীবনযাপন করার যে তাগদা যেটা উনি এই শক্তি পান। তখন আমি ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে ওনার ব্লাড প্রেশার নর্মাল পেলাম। শারীরিক খুব বড় ধরনের কোনো অস্বস্তি বা অসুবিধা পেলাম না ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে। তখন ওনাকে একটু জিজ্ঞাসাবাদ করলাম, হিস্ট্রি নিলাম ওনার পারিবারিক সম্পর্কে, ওনার পরিবারের কারো ডায়াবেটিস আছে কিনা বা অন্যান্য কোনো অসুখ বিসুখ আছে কিনা। উনি অপকটে বললেন যে ওনার মা বাবা দুইজনে ইয়াং এবং ওনাদের কোনো ডায়াবেটিস এখন পর্যন্ত নেই। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে তাইলে আমি কিছু পরীক্ষা নিরীক্ষা করি, কিছু ডায়াবেটিসের পরীক্ষা করব আপনাকে। আমার মনে হচ্ছে যে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা জানি যে ডায়াবেটিসের কিছু কমপ্লিকেশন আছে। কিছু কমপ্লিকেশন অনেকেরই অনেক দেরিতে অ্যারাইজ করে, কিন্তু কারো কারো কমপ্লিকেশন নিয়ে অনেক রোগী প্রেজেন্টেশন করে। তো এই সময়ে আমি ওনাকে ফাস্টিং ব্লাড সুগার 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট, হিমোগ্লোবিন A1C এবং সিরাম লিপিড প্রোফাইল ফাস্টিং পরীক্ষা দিলাম। তো পরীক্ষার রিপোর্ট যখন আমি হাতে পেলাম তখন আমি একটু আশ্চর্যই হলাম যে এরকম একজন সুস্থ স্বাভাবিক দেখতে মনে হচ্ছে আমার কাছে, বা ওনার কাছে উনি নিজেকে স্বাভাবিক মনে করতেছেন, একজন সুস্থ মানুষ মনে করছে, কিন্তু ওনার রিপোর্ট দেখে, রক্তের রিপোর্ট দেখে আমার একটু আশ্চর্যই হতে হলো। ওনার ফাস্টিং ব্লাড সুগার ছিল প্রায় 33.5 মিলিমোল পার লিটার, 2 আওয়ার আফটার ছিল প্রায় 40.4 মিলিমোল পার ডেসিলিটার এবং হিমোগ্লোবিন A1C 13.7%। ওনার ট্রাইগ্লিসারাইড যখন আমরা পরীক্ষা করলাম তখন আমরা পেলাম যে প্রায় 600 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং LDL হচ্ছে 180 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই রিপোর্ট হাতে পাওয়ার পরে আমাদের আসলে একটু কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। ওনাকে যখন আমি রিপোর্টটা জানালাম উনি নিজেও একটু অবিশ্বাস করলেন এবং আমি আবারও আমার চেম্বারে গ্লুকোমিটার দিয়ে ওনাকে আবার পরীক্ষা করলাম। দেখা গেল যে প্রায় কাছাকাছি রিপোর্ট আসছে এবং গ্লুকোমিটার মানে আপনার শুরুতে কিন্তু রিডিং দিতেই পারে না। তো একটা গ্লুকোমিটার চেঞ্জ করে আবার আরেকটা দিয়ে আমি দেখলাম, তো প্রায় কাছাকাছি রিপোর্ট আসছে। সুতরাং তখন আমরা ওনাকে প্রপার চিকিৎসা দিলাম, হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলাম এবং চিকিৎসা ভর্তি করার পরে ওনাকে চিকিৎসা করে আমরা সুস্থ করে বাড়িতে দিলাম। এই হচ্ছে আমাদের একটা কেস স্টাডি বা একটা এপিসোড, যে আমরা অনেকেই কিন্তু আমরা নিজেরাও জানি না যে আমাদের শরীরে ডায়াবেটিস আছে। ডায়াবেটিসের বিভিন্ন ধরনের লক্ষণ আছে, যেমন আমরা মিনিমাম 3টা লক্ষণ আমরা বলি: পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া। অর্থাৎ পলিউরিয়া হচ্ছে খুব বেশি বেশি প্রস্রাব হবে, পলিফেজিয়া হচ্ছে উনি বেশি খাইতে ইচ্ছা করবে, পলিডিপসিয়া হচ্ছে বেশি পিপাসা লাগবে। এর বাহিরেও কিন্তু অনেক রোগী আপনার ওয়েট লস নিয়ে আপনার কমপ্লেন করে, অর্থাৎ তার ওজন কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। অনেক আবার আপনার চোখে কম দেখতেছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আপনার কমপ্লেন করে। অনেকে আবার আপনার কমপ্লেন করে যে তার হাত পা জ্বালাপোড়া করে, পা অবশ হয়ে আসে, হাত ঠিক মতো কাজ করে না। এইরকম বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে কিন্তু অনেক পেশেন্ট আসে। সুতরাং আমরা যারা সুস্থ থাকতে চাই, স্বাভাবিক জীবনযাপন করতে চাই, আমাদেরকে ডায়াবেটিস রোগ সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা আমাদের এই রোগ, এরকম কমপ্লিকেশন বা এরকম সিমটম থাকলে আমরা রোগ নির্ণয় করব এবং যদি
কোনো কারণে ডায়াবেটিস রোগে কেউ আক্রান্ত হয়ে যাই, তখন সাথে সাথে উপযুক্ত চিকিৎসকের কাছে গিয়ে আমরা সুচিকিৎসা নিব এবং আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা একটি সুস্থ এবং সুন্দর জীবন যাপন করব। এইটুকু বলে আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত এপিসোড শেষ করছি। আসসালামু আলাইকুম।